সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। ধর্ম নিয়ে যখন দেশ ও বিশ্ব জুড়ে হানাহানি, হিংসা, ভেদাভেদ রাজনীতি, ঠিক তখনই সৎ ও পবিত্র কর্মই সবচেয়ে বড় ধর্ম বলে জানালেন বাংলার জ্যোতিষ জননী তন্ত্র সাধিকা খনামা। রবিবার সকাল থেকে শ্রীরামপুর RMS মাঠে হয়ে গেল হুগলি জেলার অন্যতম বড় রক্তদান শিবির। যে রক্তদান শিবির চলে আসছে দীর্ঘ 40 বছর ধরে। প্রতি বছর নভেম্বর মাসে শ্রীরামপুরে এই রক্তদান শিবিরের আয়োজন করে হুগলি জেলা ছাত্র, যুবক, শ্রমিক, মহিলা ও সাধারণ মানুষ। শ্রীরামপুরের তৃণমূল নেতা অন্নয় চ্যাটার্জির হাত ধরে 40 বছর আগে শুরু হওয়া এই রক্তদান শিবিরে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন কয়েক হাজার ছাত্র, যুব, মহিলা, শ্রমিক অংশ নেন, তেমনই সন্ধ্যায় শীতবস্ত্র নিতে আসেন 500 মানুষ। এবারও তার ব্যতিক্রম হলো না। সকালে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজির হতে শুরু করেন রক্তদাতা থেকে নেতা, কর্মী, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এসেছিলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, বৈদ্যবাটির পিন্টু মাহাতো, কন্যগড়ের গৌতম দাস, জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে, বরানগর পৌরসভার পৌর পরিষদ অঞ্জল পান সহ জেলা, ব্লক, কলকাতার নেতৃত্ববৃন্দ। তবে এদিনের রক্তদান শিবিরের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলার স্বনামধন্য জ্যোতিষী ও তন্ত্র সাধিকা খনামা। তিনি বলেন, অনেক বছর আগেও এই রক্তদান শিবিরে এসেছি, আজ এতদিন পর ফের এলাম। কারণ রক্তদানের চেয়ে মহৎ কর্ম আর কিছু হতে পারে না। আর মহৎ কর্ম, সৎ পবিত্র কর্মই সবচেয়ে বড় ধর্ম। সৎকর্ম ছাড়া ধর্মের কোনো মানে হয় না। আমরা মাছ খাবো না মাংস খাবো, এটা ধর্ম দেখে না। ধর্ম দেখে সৎকর্ম, প্রেম, ভালোবাসা। খাওয়া দাওয়া তো শুধুমাত্র আমাদের এই দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য। না খেলে কর্ম হবে কিভাবে? তাই যে যাই খাক তাতে কিছু আসে যায় না। শুধু সৎ কর্ম করলেই প্রকৃত ধর্ম পালন করা হবে। তিনি এদিন শিঙা বাজিয়ে আরও বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বাংলার জন্য অনেক ভালো কাজ করেছেন। তিনি আমাদের বাংলার মা, এই সত্যিটা অস্বীকার করা যায় না। তার হাত ধরে আগামী দিনে বাংলার আরও উন্নয়ন হবে। তবে এদিনে অনুষ্ঠানে আসা বেশিরভাগ বক্তাই SIR এর নামে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে তার বিরোধিতা করেন। তারা বলেন, আমরা ও আমাদের সরকার SIR এর বিরোধী নই, কিন্তু এত অল্প সময় তাড়াহুড়ো করে কোনো নির্বাচন কমিশন কেন এই কাজ করছে? আরও বেশি সময় নিয়ে SIR এর কাজ হলে এত মানুষের মৃত্যু হতো না। তবে এদিন সবাই দীর্ঘ 40 বছর ধরে একটানা এই রক্তদান শিবির চালিয়ে যাওয়ার জন্য অন্নয় চট্টোপাধ্যায় প্রশংসা করেন। এদিন প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন প্রবীণ তৃণমূল নেতা কবির বসু। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া, দীপাবলি, ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন। প্রয়োজনে প্রিয়জন। নবগ্রাম ইন্ডেন, LPG ডিস্ট্রিবিউটর। পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। ওম সাইরাম SS অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট। কোন্নগর চলচ্চিত্রমের কাছে। ছাত্রকে অমুককে বরণ করে দেবে। হয়ে গেছে।
যারা কুপন নিয়ে আছেন তারা আমার কাছ থেকে শীতবস্ত্র নিয়ে যান। যাদের কাছে কে মাছ খাবে কে মাংস খাবে এটার মতামত খাওয়াতে কিচ্ছু যায় আসে না। যেটা হোক খাওয়া হলো উদর পূরণ করা, শরীরটাকে যেটা খেয়ে পেটে হজম হবে, শরীর ভালো থাকবে সেই খাবারই খাবে, কিন্তু মনের খাবারটাকে দেবে সততা, পবিত্রতা। প্রতিটি শ্বাসে শ্বাসে আমরা নেব সততা, পবিত্রতা, প্রেম, ভালোবাসা। এটাই হলো আসল খাদ্য। ওইটা এই খাদ্য খাওয়া হলো, ওটা হলো উজ্জ্বল জীবন ধারণের জন্য, আর শুধু শরীরটাকে ধারণ করার জন্য। আর জীবন ধারণের জন্য হচ্ছে সততা, পবিত্রতা এবং মানুষকে ভালোবাসা। এটাই হলো আসল আনন্দের কর্ম, আনন্দের ধর্ম। এবং বলতে গেলে খাদ্য বলতে এটাই বোঝায় আমরা শ্বাসে শ্বাসে যে শব্দটা নিয়ে, যে আওয়াজটা নিচ্ছি, কানের মধ্যে যেটা শুনছে, শ্বাসে যেটা গ্রহণ করছি, সেইটাই হলো আসল খাদ্য। ঠিক আছে? আর ধর্মে ধর্মে ভেদাভেদ কি বলবেন? যে চেষ্টা চলছে রাজনীতিতে আজকে। ধর্ম আসল মানতে হবে কোনটা? পবিত্র কর্ম, এটাই হলো আসল ধর্ম। এ ভিন্ন কোনো ধর্ম নেই। ধর্ম একটাই হলো মানুষকে ভালোবাসা, মানুষের মাঝে ভগবান আছে সেটাকে খুঁজে পাওয়া, এটাই একটাই ধর্ম। ওম নমঃ শিবায়। শীত বস্ত্র প্রদান করে আমরা মানুষকে অভিনন্দন জানাচ্ছি। জাহিদ হাসান খান আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান রিসার্চ, তিনিও শীত বস্ত্র প্রদান করছেন দুস্থ মানুষদের মধ্যে। এবার হর্ষ ব্যানার্জি আমাদের শীত বস্ত্র প্রদান করছেন। আচ্ছা, জাহিদকে আগে দিয়ে দিই, কিছু বলুন। কি বলবেন? আমি এই প্রোগ্রামে 2009 সাল থেকে আসছি। রক্তদানের সঙ্গে সঙ্গে এটা যারা সমাজসেবা করে হুগলি জেলায় প্রত্যেক নেতৃত্বই কিন্তু এখানে আসে এবং এটাকে সংরক্ষণ করে। এসআইআর নিয়ে কি বলবেন ডাক্তারবাবু? এসআইআর এর কাজ কিরকম চলছে? যে এটা একটা কি বলবো, পানিশমেন্ট দেওয়া হচ্ছে মানুষকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তবে আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকটা মানুষ যাতে ভোটার লিস্টের নাম থাকে তার জন্য চেষ্টা করব। 2026-এ বলছে এর প্রভাব নাকি পড়বে, বিজেপি বলছে, কি বলবে? বিজেপি শেষ হয়ে যাবে, 30-এর নিচে নেমে যাবে বিজেপি। জয় বাংলা। বসে আছে, কারণ তিনি চাইছেন ছাত্র যুব সমাজ যদি এগিয়ে না আসে, আন্দোলনের রাস্তায় না হাঁটে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সফল হবে না। আজকে নতুন করে বিজেপি একটা নতুন ভাগ হয়েছিল, অসুবিধা হচ্ছে। সবচেয়ে বড় কথা, এটা রক্তদান শিবির যেভাবে মানুষ রক্তদান করে, শ্রীরামপুরের মনে একটা ঐতিহ্য। এইভাবে রক্তদান মানুষ এগিয়ে আসে, এটা দেখার মতো। এত লোক যেভাবে রক্ত দেয়, মানুষ যেভাবে রক্ত এখানে দান করে, এটা একটা অভূত। তার থেকে বড় কথা হচ্ছে অন্নদা এই জিনিসটাকে যে এতদিন ধরে ধরে রেখেছে। অন্নদার সঙ্গে আজকের থেকে আমাদের রাজনীতি সম্পর্ক না, ছোটোবেলা থেকে এবং পারিবারিক একটা সম্পর্ক আছে অন্নদার সঙ্গে। আর উনি শ্রীরামপুরের মধ্যে সীমাবদ্ধ না, ওনাকে যখন যেভাবে আমরা কন্যগরে ডাকি সবসময় পাই। তার জন্য আজকের টানে আমার শরীরটা খুব খারাপ, তবু আমি অন্নদার টানে কিন্তু আমি ছুটে এসেছি যে এত বড় একটা রক্তদান শিবির আমি যদি এখানে সামিল হতে না পারি তাহলে আমার নিজেকে খুব খালি খালি লাগবে। তাই আমি এখানে চলে এসেছি। এই রক্তদান শিবির বেঁচে থাকুক, আরও বড় হোক এবং এখান থেকে মানুষ যে উপকার পায় সাধারণ সম্পাদক আমাদের 250 কম হবে না, তার চেয়ে বেশি চিহ্নে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় বসাবো। তাই আসুন আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি। আজকের দিনে শপথ গ্রহণ দিতে হবে বিজেপির ধর্মের, অন্য ধর্মের রাজনীতির বিরুদ্ধে। অন্নদা এমন একটা মানুষ যার নামের পাশে সামাজিক ভাষাটা প্রত্যেকটা মুহূর্তে থাকে এবং 40 বছরে পদার্পণ করলো রক্তদান শিবির। আমার চোখে দেখা, আমি অনেক রক্তদান শিবির উপস্থিত থাকি, তবে এই রকম একটা অনুষ্ঠান 40 বছর ধরে টেনে নেওয়া এটা অন্নয় চ্যাটার্জির পক্ষেই সম্ভব। আর যারা আমরা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তারা বিভিন্ন সময় অন্নদার সাহায্য সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও তার সহযোগিতাকে পাথেয় করে আমরা আমাদের ট্রেনে আরও ভালো ভালো কাজ, আরও নজির
সৃষ্টি করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। 40 বছর ধরে একটা রক্তদান শিবির একটানা এইভাবে চলছে, এর পেছনে রহস্যটা কি? কোনো উৎস কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, মানুষের পাশে থেকে মানুষের সেবা করা, সেই মানুষের পাশে থেকে মানুষের সেবা করা, সেই সেবাটা আমরা 39 বছর হয়ে গেছে, 40 বছরে করলাম। রক্তর একটা কার্ডের জন্য অনেক মানুষকে আমরা একসময় দেখেছি, এবং আমার নিজের জীবনে দেখা, আমার বাবা যখন মারা যান তখন অত্যন্ত কষ্টের মধ্যে তিনি রক্ত দান পেয়ে মারা গেছিলেন। তাই আমি এই 40 বছর ধরে এটা চালিয়ে যাচ্ছি, এবং আমাকে অবশ্যই করে আমার যারা বন্ধু, আমার সাথে যারা রাজনীতির পথে চলে, আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে যারা থাকে, তারা সবাই সহযোগিতা। প্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ 10টা 20-তে এলেন, আমাদের তপন দাশগুপ্ত আমাদের প্রাক্তন সভাপতি বিধায়ক, তিনি 10টা 25-এ এলেন। এইরকম বিভিন্ন নেতৃত্ব আসছেন যাচ্ছেন, সারাদিন ধরে এটা প্রোগ্রামটা চলবে। মহিলা সভাপতি ছিলেন, যুব সভাপতি ছিলেন, আইনটিটিসি সভাপতি ছিলেন, সবাই আসছে যাচ্ছে, এইরকমভাবেই আমাদের চলবে। কিছুই নাই, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা। এবং অন্যান্য যারা পঞ্চায়েত সদস্যগণ আছেন, এখানে আমাদের সৃজন, খবর বাংলা নিউজ। পৌরসভার পৌর সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলা পরিষদে প্রিয়াঙ্কা দে আছে, শিল্পী বক্তব্য রেখে গেছে, মৌসুমী বক্তব্য রেখে গেছে।